আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সকালবেলা এসেই দেখি আম্মু আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই রান্না করছে। এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অলমোস্ট হয়ে গেছে, এখন আম্মু এগুলোকে তুলে ফেলছে। এই যে এখানে ফ্রেঞ্চ ফ্রাই তোলা শেষ। এবার আম্মু দেখতে পাচ্ছেন এখানে চিকেন উইংস দিয়ে দিল, এবং চিকেন উইংসগুলো কিন্তু খেতে অনেক দারুণ লাগে। এগুলোকে আম্মু ম্যারিনেট করে রেখেছিল, এবং দেখতে পাচ্ছেন এখন আম্মু এগুলোকে দিয়ে দিচ্ছে। চিকেন উইংসগুলো এখন হয়ে গেছে, এবার আম্মু এগুলোকে তুলে ফেলবে। দেখতে পাচ্ছেন এই চিকেন উইংসগুলো কত দারুণ এবং মচমচে হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে আম্মু ফ্রেঞ্চ টোস্ট তৈরি করার চেষ্টা করছে। এটা হচ্ছে সকালের নাস্তার জন্য পাউরুটি দিয়ে ফ্রেঞ্চ টোস্ট। তার জন্য আম্মু এখানে একটি প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে এখানে যে ডিম, চিনি এবং গুঁড়া দুধ দিয়ে দিল। তারপর একটি পাউরুটিকে এটির মধ্যে ভালোভাবে ডিপ করে, দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে ভেজে নেবে। এটা বানানো খুবই ইজি, দেখতে পাচ্ছেন। এটা বানানো তেমন খুব একটা পরিশ্রমের কাজ না। জাস্ট এইভাবে রেডি করে তারপর পাউরুটিগুলোকে এইভাবে ডুবিয়ে ভেজে ফেললেই ফ্রেঞ্চ টোস্ট রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং বাদামি কালার ধারণ করেছে। এগুলোকে আম্মু সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছে। আর এখানে আম্মু চা বসিয়ে দিয়েছে। এখন কিছুটা দুধ দিয়ে জাল দিয়ে নিচ্ছে, একটু পরে সেটার মধ্যে চায়ের পাতি দিয়ে দিবে। এবার আমাদের ফ্রেঞ্চ টোস্ট রেডি পাউরুটি দিয়ে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে হচ্ছে পাউরুটি দিয়ে ফ্রেঞ্চ টোস্ট, এরপর এটা হচ্ছে চিকেন উইংস, তারপর আম্মুর জন্য এখানে হচ্ছে এটা হাঁসের ডিম, আর অন্যগুলো হচ্ছে আমাদের জন্য ফার্মের ডিম। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটরুটের জুস, যেটা খেলে আপনার শরীরের যে রক্ত আছে সেটার হিমোগ্লোবিন বেড়ে যায়। এই দুটো হচ্ছে আমাদের ছোটো ভাইয়ের জন্য, এবং এটা হচ্ছে আমার আম্মুর জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁপের জুস। দেখি কিন্তু আমার প্রথমে আমের জুস মনে হয়েছিল, কিন্তু এটা আসলে পেঁপের জুস। শিং মাছ দিয়ে আম্মু পেঁপে রান্না করতে চেয়েছিল, তো দেখে আম্মু পেঁপেটা পেকে গেছে, যার জন্য আম্মু পেঁপেটাকে জুস করে নিল। আর এটা হচ্ছে কফি। এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য প্রিয় স্পেশাল কফি, কেননা সে কফি খেতে অত্যন্ত পছন্দ করে, যার জন্য আম্মু তাকে সুন্দরভাবে কফি বানিয়ে দেয়। আমি কফি এতটাও পছন্দ করি না, এবং আমি এবং আম্মু চা খাই নর্মালি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সকালের আয়োজন। এবার চলুন আপনাদেরকে দেখাই আমাদের জন্য দুপুরবেলা আম্মু কী প্রস্তুতি নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বিড়াল বসে আছে সবসময়। সে কিন্তু সবসময় ওয়েট করে এভাবে যে সে কিছু একটা খাওয়ার জন্য পাবে, কিংবা আমরা যখন খেতে চলে আসি সেও কিন্তু ভাগ বসানোর চেষ্টা করে। ইভেন সে আইসক্রিম, দই, অনেক কিছুই আমাদের সাথে একসাথে খাওয়ার চেষ্টা করে, যেমন আইসক্রিম, দই, পাউরুটি দিয়ে ফ্রেঞ্চ টোস্ট, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো কিন্তু তাকে দিলে সে খায়। তারপর দেখতে পাচ্ছেন দুপুরের জন্য আম্মু কিছু আয়োজন করেছে। দুপুরের আয়োজনগুলোর মধ্যে হচ্ছে কচু শাক। এই কচু শাকটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবে আম্মু। তারপর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেভারিট কুমড়া দিয়ে রুনা ইলিশের শুটকি, এর জন্য আয়োজন করেছে আম্মু। তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এবং আম্মুর জন্য চা। আর সবশেষে আমার প্রিয় ফেভারিট মাছের ডাল। এটা মাসকালের ডালটা আমার খুবই প্রিয়, এবং এটাকে আম্মু মাসকালের ডালের ভর্তা বলে। এইভাবে রান্না করলে আমার খুবই প্রিয় এবং আমার পছন্দের লাগে, তো যার জন্য আমি সবসময় আম্মুকে এইভাবে রান্না করতে বলি। আর দেখতে পাচ্ছেন এই যে দেখেন বাইরে একটা ঘুঘু পাখি বসেছে, মাত্র চলে গেল। যাই হোক, আজকের দিনটা খুবই সুন্দর ছিল, এবং আজকে তেমন একটা বৃষ্টিও ছিল না এবং রোদও ছিল না। তো ভিউয়ার্স, আজকে এই ছিল আমাদের সকালবেলার ব্লগ। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিপ ফ্রিজটা কিন্তু এখনও ঠিক হয়নি, এখানে যারা ঢালা দিয়ে গেল। আজকে বিকালবেলা এসে গ্যাস ভরে তারপর সেটা কমপ্লিট করার কথা। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আবারও ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।